আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদেরকে করে দেখাবো সিজওয়ান চিকেন। খুবই মজাদার এবং সুস্বাদু সিজওয়ান চিকেন আপনারা বাসাতে বানিয়ে খেতে পারবেন। এর জন্য আমি সিজওয়ান চিকেনের জন্য যে চিকেন ফ্রাইটা লাগে আমি মূলত সেই চিকেন ফ্রাইটাই আজ করে দেখাবো। বন্ধুরা আমি মুরগি নিয়েছি। মুরগির যে আহ, ডানার মাংসটা সেটা সলিড মাংসটা জুলিয়ান কাট করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। জুলিয়ান কাট করে দেখতে পাচ্ছেন সাইজগুলো। এই সাইজ করে কেটে নিয়ে এতে আমি প্রথমেই সামান্য লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ। লবণটা আগে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিলাম। গোলমরিচটা অবশ্যই দিতে হবে, কারণ চিকেন ফ্রাইয়ের যে আসল ফ্লেভার সেটা গোলমরিচ খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য হলুদ দিয়ে দিলাম 1/4 চা চামচ। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর কি। এটা আমি দিলাম হাফ চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। কেউ বেশি ঝাল পছন্দ করে, কেউ কম। আমি একটু বেশি ঝাল পছন্দ করি। আর সিজওয়ান চিকেনটা মূলত একটু ঝালঝালি ভালো লাগে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ। চিকেন ফ্রাইয়ে খুব বেশি বাটা মশলা না ব্যবহার করাই ভালো, এতে করে মশলার যে কাঁচা স্মেলটা সেটা পাওয়া যায়। এখন আমি সামান্য পরিমাণে মেরিনেট করে নিচ্ছি। আমি চিকেন ফ্রাইটা ধাপে ধাপে করব। চিকেন ফ্রাইয়ের যে উপাদানগুলো ধাপে ধাপে মিশাবো, একবারেই মিশাবো না। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ টমেটো সস। আমি 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সস অবশ্যই দিতে হবে এবং টমেটো সসও, কারণ সিজওয়ান চিকেনের যে ফ্লেভারটা সেটা টমেটো সস এবং সয়া সসের উপর ডিপেন্ডেন্ট, সুতরাং অবশ্যই দেবেন আপনারা। ফ্রাইয়ের জন্য কম লাগবে। আমি আপাতত আপনাদেরকে চিকেন ফ্রাইটা করে দেখাবো। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে মূলত 3 রকমের আটা ব্যবহার করব। একটা কর্নফ্লাওয়ার, আর একটা যেটা আমরা রেগুলার গমের আটা খাই। এখন ইউজ করছি হচ্ছে চাউলের গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া ব্যবহার করলাম। সাথে গমের আটাও অ্যাড করব। গমের আটাও 2 টেবিল চামচ পরিমাণ। এই 3টা উপাদান অবশ্যই দেবেন, কারণ ক্রিস্পি হওয়ার জন্য এই 3টা উপাদান যথাযথভাবে ব্যবহার করতে হবে। এতে করে চিকেন ফ্রাইয়ের খুব বেশিও দেওয়া যাবে না, এতে চিকেন ফ্রাই খুব হার্ড হবে, খেতে ভালো লাগবে না। উপরের কোটিংটা যেন হালকা হয় সেজন্য পরিমাণ মতো দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে আমি ভালো করে মেরিনেট করে নেব, ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এটি মেরিনেট করে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে দেব। রেস্টে দেওয়ার পরে এসে আবার মূল ফ্রাইয়ের অংশটায় চলে যাব। দিয়ে দিচ্ছে অরিগানো।
এখানে আমি 1/4 চা চামচ অরিগানো দিলাম। অরিগানো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যে কোনো সুপার শপে আপনারা ইজিলি অরিগানো পেয়ে যাবেন। আধা ঘন্টার জন্য রেস্টে দিচ্ছি। বন্ধুরা, আধা ঘন্টা পরে ফেরত আসলাম। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে প্যানটা। পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে গরম হওয়ার পরেই আমি চিকেন ফ্রাইটা করব। এতে করে চিকেন ফ্রাইটা ক্রিস্পি হবে। তেলটা অবশ্যই পর্যাপ্ত গরম করে নিতে হবে। এখন আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি চিকেন ফ্রাইটা দিয়ে দেব। চিকেন ফ্রাইটা একটা একটা করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে জটলা পাকবে না। ছোট ছোট হলেও একটা একটা করে দেওয়ার চেষ্টা করবেন। আলাদা আলাদা হলে খেতেও ভালো লাগে এবং জিনিসটা দেখতেও সুন্দর লাগে। একসাথে দিলে দেখা যাবে জটলা পেকে যাচ্ছে, তখন আর সেপারেট করতে পারছেন না, একটার সাথে আরেকটা লেগে যাবে। তেলের ভিতর দিয়ে সামান্য পরে একটু সরিয়ে দিলেই দেখবেন আলাদা আলাদা হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে দিয়ে কিছুক্ষণ পরে এটা এক সাইড করে দিলাম। আবারও দিয়ে দিচ্ছি। আবারও এক সাইড করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চিকেন ফ্রাইটা কত সুন্দর সেপারেট হয়েছে, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না। খুব সুন্দর হয়েছে, একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না এবং আলাদা আলাদা হয়েছে সবগুলোই। এভাবে চিকেন ফ্রাই এমনি সিজন চিকেন ছাড়াও এই ফ্রাইটা এমনিতেও খেতে পারবেন, খুবই সুস্বাদু লাগে। আমরা বড় সাইজের যে চিকেন ফ্রাই করি তার থেকে এটা অনেক বেশি সুস্বাদু হয়। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আমি বাসায় মাঝে মাঝে এইভাবে করে থাকি, বড় সাইজ করি না। তুলে নিচ্ছি আমি একটা বোলের উপরে কিচেন টিস্যু দিয়ে তার উপরে তুললাম। এতে করে যে এক্সট্রা তেল সেটা শুষে নিবে টিস্যুতে। আবারও দিয়ে দিয়েছি। আমি 2 বারে ভাজলাম চিকেন ফ্রাইটা। হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটাও কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনার বাসায় করে খেলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু হয়। এবং এটা বাসায় করলে তুলনামূলক খরচও অনেক কম। বাইরের রেস্টুরেন্টে যদি আপনি খেতে চান, এই পরিমাণে কমপক্ষে আপনার 500 থেকে 800 টাকার মতো পড়বে রেস্টুরেন্ট ভেদে। আপনারা বাসায় যদি করে খান, এটা খুব অল্প খরচে করে খেতে পারবেন এবং খুব সুন্দরও হয়, স্বাস্থ্যসম্মত। বন্ধুরা, আমার সম্পূর্ণটাই হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। খুব সুন্দর একটা অরিগানোর ফ্লেভার বের হয়েছে। বন্ধুরা দেখুন, আমার চিকেন ফ্রাইটা কাছ থেকে কত সুন্দর দেখাচ্ছে, আলাদা আলাদা পিস হয়েছে এবং উপরের কোটিংটা কত সুন্দর হয়েছে। আপনারা করলে বুঝতে পারবেন। আর এটা খুব সুন্দর ক্রিস্পিও হয়েছে, দেখেন সুন্দর করে ভেঙে যাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।